গুড মর্নিং। নবম শ্রেণীর আজকে আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করব ম্যাথমেটিক্সের কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী। এই অধ্যায়টা তোমরা খুব ভালো করে বুঝবে। পরবর্তী সময়ে বীজগাণিতিক নানান সমস্যার সমাধানের ক্ষেত্রে লজ অফ ইন্ডিসেস অর্থাৎ সূচকের নিয়মাবলী তোমাদের প্রয়োজন হবে। তাহলে প্রথমেই অধ্যায়টা লিখি। কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী, লজ অফ ইন্ডিসেস। প্রথমেই আমি সূত্রগুলো বুঝবো। প্রথমে তোমরা সূত্রগুলো বুঝে নেবে। মনে রাখবে যে কোনো দুটো বাস্তব সংখ্যা এক্স ও ওয়াই এবং এম ও এন দুটি পূর্ণ সংখ্যা হলে সূচকের নিম্নলিখিত সূত্রগুলো আমি পাবো। কি বললাম? যে কোনো দুটি বাস্তব সংখ্যা এক্স ও ওয়াই এবং এম ও এন দুটি পূর্ণ সংখ্যা হলে, ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখব, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে সংখ্যার ক্ষেত্রে সূচকের এই সূত্রগুলো পাবো। সূত্রগুলো তাহলে দেখো। 1 নম্বর এ টু দি পাওয়ার, আমি এক্স ওয়াই লিখেছি, সরি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন হলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন এম গ্রেটার দেন এন। আর একটা পাবো আমি 1 বাই এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন মাইনাস এম, যেখানে এন গ্রেটার দেন এম। নাম্বার 3 নম্বরে আমি যে সূত্রটি পাবো সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম সমান এক্স ওয়াই এর পাওয়ার এম। 4 নম্বর এক্স ওয়াই পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এইভাবে আমি সূত্রগুলো পাবো। 5 নম্বর আমি যে সূত্রটা পাবো, আমি তাহলে এই সূত্রগুলো আগে বোঝা, আমি 5 নম্বরের জন্য আমি উপরে বুঝতে হবে। তাহলে এম ও এন দুটি বাস্তব সংখ্যা, এক্স ও ওয়াই দুটি বাস্তব সংখ্যা, আর এম আর এন যদি পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে আমি সূচকের এই সূত্রগুলো পাবো। এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম সমান এক্স ওয়াই পাওয়ার এম, এক্স ওয়াই পাওয়ার এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। প্রত্যেকটা সূত্র তোমরা ভালো করে বুঝবে। এরপরে আসবো আমি 5 নম্বরের একটা সূত্র। সেই সূত্রটা হচ্ছে, মুচ্ছি উপরটা,
এক্স ওয়াই পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম, এই একটা সূত্র পেলাম। এই মোটামুটি এই সূত্রগুলো। এছাড়া তোমায় যদি এরকম দেওয়া থাকে এক্স টু দি পাওয়ার -1 সমান 1/x, তাহলে আমি সূচকের নিয়মাবলীর এই সূত্রগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এই সূত্রগুলো তোমরা ভালো করে তৈরি করবে। আমি এবার পাঠ্যাংশ থেকে অর্থাৎ পাঠ্যপুস্তক থেকে আমি কিছু সমস্যার সমাধান করে তোমাদের দেখাবো, সেগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমেই আমি কোষে দেখি 2 এই অধ্যায়ের 1-এর অঙ্কটা বোঝাই। 1-এর দাগের 1-এর অঙ্কটা, 1-এর দাগের 1-এর অঙ্কটা বলা হয়েছে (5√8 পাওয়ার 5/2 গুণ 16 পাওয়ার -3/2)। তাহলে 5√8 পাওয়ার 5/2 গুণ 16√-3/2, এইটাকে আমায় মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি এটা লিখতে পারি √5 মানে 8 পাওয়ার 1-এর 5 পাওয়ার 5/2 গুণ 16 পাওয়ার 3-এর 2 ইন্টু 16 মানে আমি 16 পাওয়ার -3/2, এটাই লিখলাম। তাহলে 8-এর পাওয়ার 5/2 মানেই হচ্ছে 5-এ 1-এর 5 আর 5-এর 2 যদি কেটে যায়, 1-এর 5 আর 5-এর 2 যদি আমার কেটে যায়, তাহলে এইটাকে আমি 2 টু দি পাওয়ার 4 করে নিলেও হতো, আমি পরের লাইনেই করব। 8 পাওয়ার 1-এর 5 ইন্টু 5-এর 2, 8 পাওয়ার 1-এর 5 ইন্টু 5-এর 2 মানে 8-এর পাওয়ার, এই দুটো যদি গুণ করে দেওয়া হয় তাহলে 8-এর পাওয়ার 1-এর 2 গুণ এটাকে আমি 2-এর পাওয়ার 4 ইন্টু -3/2 সমান এটাকে যদি 2-এর পাওয়ার কিউব, 2-এর পাওয়ার কিউব ইন্টু 3-এর 2 কিউব ইন্টু 3 মানে কিউব ইন্টু 1-এর 2, 2-এর পাওয়ার কিউব ইন্টু 1-এর 2 গুণ 2-এর পাওয়ার, এটা যদি ক্যান্সেল করি -6 সমান 2-এর পাওয়ার -6 আর 2-এর পাওয়ার এটা গুণ করলে হয় 3/2 গুণ 2-এর পাওয়ার -6। তাহলে এই দুটো যদি আমি কি জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে হচ্ছে 2-এর পাওয়ার 3-এর 2 -6 সমান 2-এর পাওয়ার লসাগু যদি 2 হয় 3 - 12 সমান 2-এর পাওয়ার -9/2। তাহলে 2-এর পাওয়ার -9/2, এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা সহজেই এই অঙ্কটা বুঝতে পারলাম। কি করে √5টাকে 1/5 করে ফেললাম, এইটাকে যা আছে রেখে দিলাম। পরের লাইনে যেটা 2-এর পাওয়ার 4 এক্সপ্রেস করলাম ইন্টু 3-এর 2 মাইনাস যেমন আছে রাখলাম। 8-এর পাওয়ার 1-এর 5 ইন্টু 5-এর 2 মানে 5 কেটে গেলে হয় 1-এর 2। 8-এর পাওয়ার 1-এর 2 মানে হচ্ছে 2-এর কিউবের পাওয়ার 1-এর 2, 2-এর কিউব মানে 2-এর পাওয়ার 3-এর 2, আর এদিকে 2 দিয়ে যদি 4কে কাটি 2 মানে 2-এর পাওয়ার 3 - 6। এবার পাওয়ারের যোগ করে দিলে 3-এর 2 প্লাস -6, লসাগু 6 হলে 3 - 12, 2-এর পাওয়ার
9/2। এটাই হচ্ছে একের দাগের একের অঙ্কটা। তাহলে প্রথমেই তোমরা এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। আমি পরবর্তী একটা অঙ্কে যাচ্ছি, এই অঙ্কটা ভালো করে দেখে নাও তোমরা। এবার আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি যে অঙ্কটা বোঝাবো সেটা হচ্ছে দুইয়ের দাগের একের অঙ্ক। দুইয়ের দাগের একের অঙ্কটা বোঝাবো। এটা আমি মুছি। তাহলে বারবার বলছি, তোমরা এই অঙ্কগুলো খাতায় ভালো করে আগে টুকবে। খাতায় ভালো করে টোকার পর ভালো করে খাতায় টুকে নেওয়ার পর অঙ্কটা বোঝার চেষ্টা করবে, এবং বুঝতে না পারলে অবশ্যই তোমরা আমাকে জানাবে এবং আমার সাথে যোগাযোগ করবে। এবং আমি যখন তোমাদের মুখোমুখি হব তখন তোমরা, আমি দুইয়ের দাগের একের অঙ্কটা করাচ্ছি। দুইয়ের দাগের একের অঙ্কটা হচ্ছে 8a³ - 27x⁻³ -3। 8a³ ভাগ 27x⁻³ হোল পাওয়ার 2/3 গুণ 64a³ ভাগ 27x⁻³ হোল 2/3। এইটাকে আমাদের সরল করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমি যেটা করব, এইটাকে 8a³ বাই 27x⁻³ তার পাওয়ার 2/3। এইটাকেও তেমনি 64a³ ভাগ 27x⁻³ তার পাওয়ার -2/3 এই আকারে লিখলাম। পরের লাইনে 8a³ বাই 27x⁻³ তার পাওয়ার হচ্ছে 2/3 গুণ, এটা -2/3 আছে, এটাকে +2/3 করলে এটাকে উল্টে দিচ্ছি, 27x⁻³ বাই 64a³ পাওয়ার 2/3। এবার এই সংখ্যা 8a³ বাই 27 - 2/3 এর দুটোরই পাওয়ারই সমান। তাহলে আমরা একটা সূত্র জেনেছিলাম, a এর পাওয়ার m ইন্টু a এর পাওয়ার b এর পাওয়ার n, বা x এর পাওয়ার m ইন্টু y এর পাওয়ার m সমান xy পাওয়ার m। আমি এই সূত্র প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ করলে আমাদের যা হবে, যেটা হবে সেটা হচ্ছে 8a³ বাই 27x⁻³ গুণ 27x⁻³ 64a³ হোল পাওয়ার 2/3। তাহলে আমার এই 27 কেটে গেলে, আর এইটা 8 8 64, এটা যদি কেটে যায় এখানে এই, তাহলে আমার হচ্ছে উত্তর 1/8 পাওয়ার 2/3 সমান 1/2³ ইন্টু 2/3 সমান 3 3 কেটে গেলে 1/2 স্কোয়ার মানে 4 আনসার। তাহলে তোমরা আরেকবার বুঝে নাও ভালো করে। 8a³ ভাগ 27x⁻³ হোল পাওয়ার 2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³ এর হোল পাওয়ার -2/3। আমি প্রথমে এটা ভাগটাকে বাই আকারে লিখে নিলাম, তারপরে -2/3 পাওয়ার আছে বলে এটাকে উল্টে দিলাম, পাওয়ার 2/3 হয়ে গেল। 27x³ যদি এবার 2/3 পাওয়ার বলে দুটোর গুণ আকারে লিখলাম,
এটা উপর নিচে কেটে গেলে এটা 1/8 পড়ে থাকে। 1/8 এর পাওয়ার 2/3 মানে হচ্ছে 1/2 ইন্টু 2/3, তার মানে 1/2 স্কোয়ার, মানে 1/2 স্কোয়ার, মানে উত্তর হবে 1/4। তাহলে উত্তর হবে 1/4। তাহলে উত্তরটা 1/4। আশা করি তোমরা 2 এর অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। আর একবার তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও। আশা করি তোমাদের বোর্ডে যে লেখা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো। তোমরা অঙ্কটা খুব ভালো করে লিখে নেবে। এইবার আমি এই অঙ্কটা বুঝলাম, এরপরে আমি একটা অঙ্ক করাবো। এবার দেখি কোন অঙ্কটা করতে পারি। এইভাবে তোমরা সরলগুলো নিজেরা করবে। এবার আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগের একটা অঙ্ক, 3 এর অঙ্কটা করাবো। 2 এর দাগের 3-এর অঙ্ক। 2 এর দাগের 3-এর অঙ্কটায় আছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 এর পাওয়ার -1, ব্র্যাকেটের বাইরে -1, সেকেন্ড ব্র্যাকেট -1, থার্ড ব্র্যাকেট -1। তাহলে এটা সিম্পলি সরল। এটা যদি করি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 2 এর পাওয়ার -1 ইন্টু -1, 2 এর পাওয়ার 1 -1 -1, থার্ড ব্র্যাকেট 2 এর পাওয়ার 1 -1 মানে -1, ব্র্যাকেটের শেষে -1 সমান 2 এর পাওয়ার 1 সমান 2। আচ্ছা, এটা খুবই সোজা অঙ্ক। তোমরা আশা করি 3-এর অঙ্কটা বুঝতে পারলে। সরল করার মতো পাওয়ার গুণ করে দিলে 1, তারপরে পাওয়ার -1, তারপরে পাওয়ার +1, 2 এর পাওয়ার 1 মানে 1। এরপর আমি যে অঙ্কটা করব এই অধ্যায়ের সেটি হচ্ছে, আমি 7-এর অঙ্কটা করাচ্ছি। 2-এর 7-এর অঙ্কটা, 2 থেকে 7-এর অঙ্কটা তোমরা ভালো করে বুঝো। দুইয়ের থেকে 7-এর অঙ্কটা আবারও বলছি, মাঝের যে অঙ্কগুলো করালাম না তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং আমার চেষ্টা করে আমাকে দেখাবে। না পারলে অবশ্যই তোমাদের আমি করিয়ে দেব। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার গুণ x to the power b by x to the power c whole power b square plus bc plus c square, bc plus c square গুণ x to the power c by x to the power a, x to the power c by x to the power a whole power c square minus ca plus ca plus a square, c square plus ca plus a square। তাহলে প্রথমেই আমি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b মানে x টু দি পাওয়ার a মাইনাস b,
আর বাকিটা লিখে নিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র একটা সূত্র আসছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে যে সূত্রটা সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব গুণ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি মানে বি কিউব মাইনাস সি কিউব গুণ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার মানে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এক্স এর পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এক্স এর গুণ আছে এবং তাদের আলাদা পাওয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার সবকটা পাওয়ার যোগ মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। প্রত্যেকে প্লাস মাইনাস কেটে গেলে হয় এক্স টু দি পাওয়ার 0, তার মানে 1 আনসার। আশা করি আমি আজকে যে কটা অঙ্ক তোমাদের করালাম তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমরা এইভাবেই এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের করতে হবে। আমি যেভাবে অঙ্কগুলো দেখালাম তোমরা এই অঙ্কগুলো ভালো করে নিজেরা দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই আশা করি অঙ্কগুলো তোমরা করতে পারবে। অঙ্কটা আরেকবার তোমরা ভালো করে দেখে লিখে নাও। আশা করি তোমাদের লেখা হয়েছে। তাহলে আজকের মতো সূচকের নিয়মাবলী এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো যে অঙ্কগুলো বোঝালাম এবং সূত্রগুলো লেখালাম সেইগুলো তোমরা খাতায় লিখে পরিষ্কার করে লিখে বোঝার চেষ্টা করবে এবং কোনো রকম ডাউট থাকলে আমার সাথে তোমরা জেনে নেবে, তাহলেই তোমাদের এই অধ্যায়টা ভালো করে বুঝতে পারবে। তাহলে আজকের মতো এই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলোই আগে ভালো করে বোঝো, তারপর আদার্স অঙ্ক যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি, যেগুলো আমি করাচ্ছি না বা করাইনি, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং এই প্রতিবন্ধকতার মধ্যেই তোমাদের পড়াশোনাটা ভালো করে করতে হবে, পড়াশোনা চালাতে হবে, এই সংকল্প নাও এবং এগিয়ে চলো।